আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালাম আলা নাবিয়্যা বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন রাসূলের পিছনে নামাজে দাঁড়াতাম, তিনি যতবেল না মাথা সিজদায় গিয়ে ঠেকাতেন, আমরা তো দাঁড়ানো অবস্থা থেকে মাথা নিচে করতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি ইমামের আগে রুকু সিজদা করে, সে ব্যক্তি মাথা হবে হাসরের মাঠে গাধার মতো এবং সে ব্যক্তি জাহান্নামী। তো এই কথাটা এই জন্যে বলছি, আর হাদিস নাম্বার হলো মুসলিম হাদিস 618 না 19 নাম্বার। তো এই হাদিসটা এই জন্য বললাম যে এখন প্রায় মসজিদে দেখা যায় এরকম হচ্ছে। কেন? তারা বোঝে না, এডুকেশন বিষয়টা বোঝে না। তাদেরকে এসব বিষয় নিয়ে বোঝানো লাগবে। তারা কি সব বিষয়ে জানার চেষ্টা করে না? যে জানার চেষ্টা কেন করে না? তাদের কি জানা উচিত না এসব কথা? যেসব কথা তাদেরকে প্রয়োজন, তাদের কাজে লাগবে, এসব কথা কি জানা উচিত না? আর এসব যদি করতেই থাকে তাহলে তো ওদের আমল হবে বরবাদ। আল্লাহ তাআলার কাছে তখন কি জবাব দিবে? রব, আমি তো নামাজ পড়েছিলাম বহুত, কিন্তু আমল কবুল হলো না কেন আমার? সেই দিনকে এই হাদিসটাই মনে পড়ে নাকি তাদের? কেন বোঝে না তারা? সতর্ক হন এবং অন্যদেরকেও সতর্ক করেন। আসসালামু আলাইকুম।